সবাই দেখো, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, কর্নিয়া আর আইরিশের মধ্যে থাকে অগ্র প্রকোষ্ঠ, আর এখানে থাকে পশ্চাৎ প্রকোষ্ঠ। এই জিনিসগুলো ভুল করা যাবে না। এখানে থাকে ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে? তাহলে মধ্য প্রকোষ্ঠ বলে কিন্তু কিছু নাই। আচ্ছা, তাহলে দেখো এই যে অ্যাকুয়াস হিউমার কর্নিয়া ও লেন্সের মাঝে মিলছে, অ্যাকুয়াস হিউমার কর্নিয়া ও লেন্সের মাঝে খেয়াল করতে হবে। অ্যাকুয়াস হিউমার কর্নিয়া লেন্সের মাঝে বলতে এই যে কর্নিয়া আর এই যে লেন্স, এখানেও অ্যাকুয়াস হিউমার থাকে, এখানেও অ্যাকুয়াস হিউমার থাকে, মানে পুরো চোখটা পানিতে তরলে পরিপূর্ণ থাকে। ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মাঝখানে, এই দেখো লেন্স রেটিনা, পাইছো লেখাগুলা? এই যে লেন্স ও রেটিনার মাঝখানে, তাহলে খুবই ইম্পর্টেন্ট, একটু দেখবা লেন্স ও রেটিনার মাঝে। আচ্ছা, তাহলে এই কথাগুলো একটু পড়বা। আচ্ছা, অক্ষিগোলকের সঞ্চালনে স্নায়ুগুলো 3, 4, 6, এটা তো জানোই। অক্ষিগোলকের সঞ্চালনে 3, 4, 6 ব্যবহৃত হয়। 3কে বলা হয় অকুলোমোটর, ট্রক্লিয়ার, 6 নম্বর অ্যাবডিউসেন্স। তোমাদের এটা আমি সূত্র দিয়েছিলাম, ও টি ট্যাফ এজিভি এসএইচ, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টারগুলোতে ছক পড়া মাস্ট, অবশ্যই ছক পড়তে হবে তোমাদের। ছক থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে ছক থেকে অনেক কোশ্চেন আসে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো, সবচেয়ে বড় বৃহত্তম লার্জেস্ট করোটিক স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। আচ্ছা, ট্রাইজেমিনাল হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম করোটিক স্নায়ু। খেয়াল করবা টার্মগুলো, বড়, বৃহত্তম, লার্জেস্ট। আর যদি বলে লম্বা, তখন এটা হয়ে যাবে ভেগাস। যে বিস্তৃত, লংগেস্ট, দীর্ঘতম, সেটা হচ্ছে ভেগাস আসলে দীর্ঘটা অনেক বড়, কারণ এটা 4টা শাখায় ভাগ করা গেছে, বুঝছো? তো এই টার্মগুলো একটু খেয়াল করবা। আর কি বলবো, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা জানো না যেটা, খেয়াল করবা। এই যে তাহলে এই টার্মগুলো দাগাই দিলাম, আর এটা তো দাগানো আছেই। আর হচ্ছে ছোটো ক্ষুদ্র শর্টেস্ট হচ্ছে ওল ফ্যাক্টরি, সবচেয়ে 1 নাম্বারটা সবচেয়ে ছোট, ঠিক আছে? ঘ্রাণের এই মাথা রাখতে হবে কিন্তু না, এই 1টাও ছোট, সবচেয়ে কম, এটাও দেখবা সবচেয়ে ছোট। আচ্ছা, গেল। সবচেয়ে সরু থিনেস্ট হচ্ছে ট্রক্লিয়ার। তাহলে সবচেয়ে সরু থিনেস্ট কি বলতো? ট্রক্লিয়ার। তাহলে এগুলো তোমরা একটা কাজ করতে পারো, বইয়ে লিখে রাখতে পারো। আমি একটু বইয়ে লিখে ফেলি যে এটা হচ্ছে ছোট, হচ্ছে সবচেয়ে অলফ্যাক্টরি, আর ট্রক্লিয়ার হচ্ছে তোমার সবচেয়ে কি সরু। ঠিক আছে, ডান। তাহলে এগুলো হচ্ছে কনফিউশন ক্লিয়ার পার্ট ছিল। সমন্বয় নিয়ন্ত্রণের করোটিক স্নায়ু, এটা যেভাবে ওরা দিচ্ছে, আমিও তোমাদের কীভাবে শিখাইছি যে ও টিটা মাঝখানে, তারপর ট্যাফ, তারপর এজিভি এসএইচ, এভাবে শিখাইছি আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তো অনেক লেখা আছে, অলফ্যাক্টরি, ঘ্রাণ, অপটিক, দর্শন। অকুলোমোটর কী করে বলো তো? দেখো, অকুলোমোটর হচ্ছে তোমার 3 নাম্বার, 3, 4 এবং 6 নাম্বার। এদের কাজ কি মনে আছে? অক্ষিগোলকের সঞ্চালন, তাই কাজটা লেখে নেই। এবং যেটা পরীক্ষায় আসে, প্যাথেটিক স্নায়ু বলা হয় কাকে? ট্রক্লিয়ার। ট্রাইজেমিনাল মানবদেহের সবচেয়ে দীর্ঘতম স্নায়ু। আবার এখানে লিখছে দীর্ঘতম হবে না, এটা লিখো বৃহত্তম, কারণ দীর্ঘতম হচ্ছে ভেগাস, আমরা দেখছি। আচ্ছা, অ্যাবডিউসেন্স। তারপর ফেসিয়াল, স্বাদ গ্রহণকারী স্নায়ু। আচ্ছা, স্বাদ গ্রহণ করে সে কোথা থেকে বলো তো? স্বাদ গ্রহণ, ফেসিয়ালের 2টা পার্ট আছে, সেই 2টা পার্ট কী বলতো ফেসিয়ালের? সেটা হচ্ছে প্যালেটাইন, একটা হচ্ছে প্যালেটাইন হচ্ছে তুমি জানো তালুতে থাকে, সো অবভিয়াসলি প্যালেটাইনটা তোমার স্বাদ গ্রহণ করবে। আরেকটা আছে হায়া ম্যান্ডিবুলার কি কথা হচ্ছে? ম্যান্ডিবুলার কারণ ম্যান্ডিবুলার ট্রাইজেমিনাল নিয়ে নিচ্ছে। ট্রাইজেমিনালের 3টা পার্ট, এই যেখানে ট্রাইজেমিনালের 3টা পার্ট, সেই 3টা কী বলো তো? একটা হচ্ছে ম্যান্ডিবুলার, ম্যাক্সিলারি, আর একটা হচ্ছে অপথালমিক, এই 3টা। তো এখানে ম্যান্ডিবুলার না হয় তাহলে কী হবে? এখানে হবে হচ্ছে হায়ালো ম্যান্ডিবুলার, সেটা হচ্ছে চর্বণ গ্রীবা। মানে ম্যান্ডিবুলার তো আসলে দাঁতের, এই যে এটা যদি মানুষের ম্যান্ডিবুলার তো এই পার্টটা না, সো ম্যান্ডিবুলার এই পার্টটা হলে এই চার্ট অবশ্যই চাবানোর কাজে নিয়োজিত থাকবে, তাই না? বুঝতেছো? কথাবার্তা খুব ইজি। আচ্ছা, আর ফেসিয়াল যেটা হচ্ছে তোমার কোনটা? প্যালেটাইন তালুতে থাকে, সো এটা তুমি স্বাদ নিতে পারবা। ওকে, অডিটরি, ভেস্টিবুলার, এই যে ভেস্টিবুলার, ককলিয়ার। ভেস্টিবুলার হচ্ছে ভাষাময় রক্ষা, ককলিয়ার হচ্ছে এই যে এরকম কানের এরকম পেঁচানো অংশটা, সেটা হচ্ছে শুনতে সহায়তা করে। অর্গান অফ কর্টি হচ্ছে যন্ত্র, না কানের। গ্লসোফ্যারেঞ্জিয়াল, গ্লসো মানে জিব্বা, সো গ্লসোফ্যারেঞ্জিয়াল 2টা কাজ করবে। জিব্বা মানে স্বাদ গ্রহণ, ফ্যারেঞ্জিয়াল মানে কি বলো তো? গলবিল। তাহলে বুঝতেছো 2টা জিনিস, জিব্বা ও গলবিলের ব্যাপারটা, অর্থাৎ জিব্বা দিয়ে স্বাদ গ্রহণ আর গলবিলের সঞ্চালনটা এই গ্লসোফ্যারেঞ্জিয়াল দেখবে। ভেগাসকে কি বলা হয়? ক্ষুধার্ত স্নায়ু। কেন বলা হয় ক্ষুধার্ত স্নায়ু? কারণ এখানে আমাদের পেট মানে আমাদের স্টমাকটা তো আছে, তাই না? এবং যত ক্ষুধার যত কিছু আমরা এই ভেগাস দিয়ে বুঝবো। এবং এটা কি নিউরোগ্যাস্ট্রিক স্নায়ু, খুবই ইম্পর্টেন্ট কথা, যে নিউমোগ্যাস্ট্রিক, এখানে নিউরো লিখছে, এটা ভুল লিখছে, এখানে নিউমো লিখছে, এটা ভুল লিখছে, ঠিক আছে? একটু কেটে দাও, এগুলো কিন্তু মারাত্মক ভুল আসলে। আচ্ছা, নিউমো মানে হচ্ছে কিন্তু ওই যে নিউমো মানে তোমরা বোঝার কথা, যে মনে করো
পালমোনারি বা ফুসফুসের সাথে রিলেটেড। গ্যাস্ট্রিক মানে কি, যে ক্ষুধা বা স্টমাকের সাথে রিলেটেড। স্পাইনাল অ্যাক্সেসরি সেটা হচ্ছে কি বলতো, ওই যে কাঁধের সঞ্চালন, মাথা ও কাঁধের সঞ্চালন, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল হচ্ছে জিব্বা, এই যে গ্লোসাল দেখতেছো জিব্বা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হইলো 12টা শেষ। এবার উৎপত্তি দেখো, 1 2 অগ্র মস্তিষ্ক, 3 4 মধ্য মস্তিষ্ক, 5 থেকে 12 মানে সবাই পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখান থেকে বেশি কিছু পড়ার কিছু নেই। সিরিয়াল ওয়াইজ এতটুকু পড়ছো কিনা আমাকে একটু বলো। অগ্র, 3 4 মধ্য, 5 থেকে 12 পশ্চাৎ। এখানে পশ্চাতের মধ্যে 5 থেকে 8 আর 9 থেকে 12, এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, আর এখানে ওরা কি বলতেছে 6 12 পশ্চাৎ মাসে মেডুলা অঙ্কিত থেকে, এগুলো আসলে না কঠিন কঠিন কঠিন, দরকার নেই, কেটে দিলাম। এই যে এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এবার আসো শাখা। ট্রাইজেমিনাল 3টা শাখা, মম ট্রাইজ ভাবে অনেক কিছু দিছে। তোমাদের কাজ কি বলো? তোমাদের কাজ হচ্ছে ম্যাক্সিলারি, অপথ্যালমিক, ম্যান্ডিবুলার, এই 3টা শাখা মনে রাখা। ফেসিয়ালে 2টা, এটা বলছি, মাত্রই বলছি, প্যালাটাইন, হায়া ম্যান্ডিবুলার। প্যালাটাইন দিয়ে তুমি তোমার স্বাদ গ্রহণ করতে পারবা, আর হায়ালো ম্যান্ডিবুলারকে চর্বণ গ্রীবা বাদ বাকি যা আছে সঞ্চালন, গ্রীবা মানে গলা। আর এই কাজগুলো একটু বলবো, যে অপথ্যালমিক আসলে ম্যাক্সিমালি ম্যান্ডিবুলার ট্রাইজেমিনালের কাজটা হচ্ছে আসলে দেখো, যে ওরা সংশ্লিষ্ট যে অঙ্গ আছে সেখান থেকে তারা সংবেদটা বা স্টিমুলাসটা তারা হচ্ছে ব্রেনে পাঠায়। সিম্পল। ভেগাসের অনেক কিছু বলছে, তোমাদের কাজ হচ্ছে জাস্ট মনে রাখা। কার্ডিয়াক এটা এমনি মনে রাখা যায়, কিভাবে দেখো, এই দেখো এখানে তোমার স্টমাক আছে, এগুলা ফুসফুস গেল, পালমোনারি, এই যে ল্যারিঞ্জিয়াল, এই ল্যারিক্স, আর কার্ডিয়াক কি হার্ট। ঠিক আছে, তাহলে তো হইলই, ইজি, মনে রাখতে পারবা না, এগুলো মনে রাখা কিন্তু খুবই জরুরি। তাহলে কী কী বললাম? গ্যাস্ট্রিক, স্টমাক, লাং, আর হচ্ছে এই যে ল্যারিংস মিলে গেছে, আর হচ্ছে কি কার্ডিয়াক বা হার্ট। প্রকৃতি তো খুবই ইজি, 1 2 8 সেন্সরি বা সংবেদী, আর 5 7 9 10, 5 7 9 10 হচ্ছে মিক্সড বা মিশ্র, আর মটর হচ্ছে 3 4 6 11 12। ঠিক আছে, তাহলে মটর স্নায়ু কাজ। আচ্ছা, 3 4 6 অক্ষিগোলক সঞ্চালন, 7 9 কিন্তু তোমার স্বাদ গ্রহণ করে, খুবই ইম্পর্টেন্ট 7 9, এবং 7 দিয়ে স্বাদ খুব ইজি মনে রাখা যায়। এবং 7 9 কী ছিল তোমাদের মনে আছে? 9 নাম্বারটা ছিল গ্লসোফ্যারেঞ্জিয়াল, 7 নাম্বারটা ছিল ফেসিয়ালের স্বাদ গ্রহণ করে প্যালাটাইন শাখাটা, আর 9 নাম্বার ডিরেক্ট তোমাদের গ্লসোফ্যারেঞ্জিয়াল স্বাদ গ্রহণ করে। ওকে, পারবা, কোনো প্রবলেম নেই। ওকে, এবং 9 12 জিহ্বা সঞ্চালন, দেখো 9 12 12 হচ্ছে তোমাদের সবার মনে আছে, এই যে এসএইচ অর্থাৎ এইচ, হাইপোগ্লসাল। 9 নাম্বার কোনটা ছিল বলো তো? 9 নাম্বার ওই যে সেটাই হাইপোগ্লসাল কিন্তু একই সাথে দেখো, হাইপোগ্লসাল একই সাথে স্বাদ গ্রহণ করে, একই সাথে জিহ্বা সঞ্চালন করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে এই প্রশ্নটা ডেন্টালে আসছিল, খেয়াল করো, ডেন্টালে আসা কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্যারাথর্মোনের কাজ কোনটি? ঠিক আছে, 4টা কোশ্চেন দিয়ে দিছে, এবং এগুলা কি বলতো, বড় অপশনের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই বড় অপশনের কোশ্চেন একটু দেখি আমরা। বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমায়, হৃৎপিণ্ড এই সেই করে। আচ্ছা দেখি তো, আচ্ছা এখন কি বই থেকে পড়ে আসবো নাকি বলো? উত্তর করার চেষ্টা করো, আগে আমরা পড়ে আসবো নাকি বলো তো? এই যে প্যারাথাইরয়েড হরমোন, একটু দেখি তাহলে। প্যারাথাইরয়েড হরমোন, এই থাইরয়েড গ্রন্থির মতো, এটা কি আসলে জানো? এই দেখো প্যারাথাইরয়েড হরমোন, আচ্ছা ফিগারে দেয় নাই, ফিগার থাকলে ভালো হতো। এটা প্রজাপতির মতো, আগে আমি একটু আঁকি, প্রজাপতির মতো এই উপরে লেগে থাকে প্যারাথর্মোনগুলো, আর এই পুরাটা প্রজাপতিটা হচ্ছে থাইরয়েড। ঠিক আছে, ডিম্বাকৃতির, এরকম ডিমের মতো উপরে লেগে থাকে প্যারাথাইরয়েড। আর কিছু পড়া লাগবে না, এখান থেকে পড়াবে কাজগুলা। দেখো, এটি অস্থির ফসফেট ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। মনে থাকবে যে ফসফেট এবং ক্যালসিয়ামের, PO4 3- এটা, এবং ক্যালসিয়ামের শোষণ ক্ষমতাটা বৃদ্ধি করে। এটি ফসফেটের রেচন হার বৃদ্ধি করে, এটি বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতাটা বৃদ্ধি করতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পারা যাবে? এই কাজগুলো কিন্তু জানতে হবে, প্রতিটা কাজই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কীভাবে পড়বা? যে এইটি অস্থির ফসফেট ক্যালসিয়াম শোষণ ক্ষমতা বৃদ্ধি করে,
প্যারাথার্মো এটা করতেছে, এটি ক্যালসিয়ামে ফসফেটের রেচন হার বৃদ্ধি করে। মানে ফসফেটকে সে সরাই দিতেছে। ফসফেটের শোষণ ক্ষমতা বৃদ্ধি করা মানে কি, বেশি বেশি ফসফেট যাতে বৃক্ক শোষণ করে দেহ থেকে রেচন হিসেবে বের করে দিতে পারে, যার কারণে এই যে রেচন হারটাও বৃদ্ধি পায়। এটি বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা বাড়ায়। মাথায় রাখবা, ক্যালসিয়াম ফসফেট দুইটা তো উল্টা। দেখো সে ফসফেটের রেচন হার ফসফেটকে একদম করে দিতেছে, বের করে দিতেছে যে ভাই না তোর দরকার নাই, রেচন করে। আর ক্যালসিয়ামকে সে ধরে রাখতেছে, কারণ ক্যালসিয়াম দরকার আছে ফর হাড়, বোনস, হাড়ের জন্য দরকার আছে, তাই ক্যালসিয়ামকে সে ধরে রাখতেছে দেহের মধ্যে এবং ক্ষমতা বৃদ্ধি করতেছে। তাহলে সে দুজনের জন্যই কাজ করে, কিন্তু উল্টা কাজ করে। খেয়াল করতে পারছো? ফসফেট ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, একটা শোষণ ক্ষমতা দেহের ভিতরে বৃদ্ধি করে, আর একটা হচ্ছে দেহের বাইরে বৃদ্ধি করে। আশা করি বুঝতে পারছো। এখন দেখি আমরা, আচ্ছা বলতেছে এই পয়েন্ট দুটো অপশনের সাথে মিলাও, বুঝাই প্রশ্ন আলিম স্যার থেকে করছে। আলিম স্যার থেকে প্রশ্নটা করছে এবং কোশ্চেন দেখো পুরা আলিম স্যারের অপশন তোমরা কি দেখতে পাইতেছো? হৃদক্রিয়া বৃদ্ধি করে এটা না, প্রোটিন শর্করা বিপাক নো, ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতাই তো বাড়ায়, এটা তো দেখলাম। ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা যে দেহের মধ্যে হাড়ের জন্য ইম্পর্টেন্ট ক্যালসিয়াম। ফসফেটের রেচন হার বৃদ্ধি করে, এটা ঠিক আছে। কাজ বলছে, আচ্ছা এটাও তো ঠিক আছে, ফসফেটের রেচন হার বৃদ্ধি করে, এটাও ঠিক আছে। ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে, ফসফেটের রেচন হার বৃদ্ধি করে, এটা বেশি কারেক্ট। ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে বলার চেয়ে শোষণটা বলে পারফেক্ট হইতো, তাই না? শোষণটা বললে পারফেক্ট হইতো, বলো তো। দেখি তো আমরা একটু এবার থাইরয়েড গ্রন্থি। আবার এটা হচ্ছে আজিবুর স্যারের বই প্রবাবলি, আই ডোন্ট নো, যাই দেখি। আচ্ছা থাইরক্সিন হচ্ছে এই দেখো থাইরয়েড গ্রন্থি তোমার থাইরক্সিনটা হচ্ছে রিলিজ করতেছে। থাইরক্সিন T4ও বলা যায়। আয়োডিন প্রোটিন শর্করা বিপাক হার বৃদ্ধি করে, ঠিক আছে, হৃদক্রিয়া বৃদ্ধি করে। আচ্ছা এবার খেয়াল করো, এই পয়েন্টগুলোর মাত্র কেটে আসলাম, বাকি দুটো অপশনের সোর্স দিয়ে দিছে। এটাও মনে হয় আলিম স্যারের বই থেকে, এবং এটা হচ্ছে থাইরয়েড, মাত্র কেটে আসছি কারণ এটা প্যারাথাইরয়েড ছিল, এটা থাইরয়েড, ঠিক আছে, থাইরয়েড, বুঝতেছো? তাহলে আয়োডিন শর্করা প্রোটিন বৃদ্ধি হার এগুলো, তাহলে এগুলো থাইরয়েড থেকে আসছে। থাইরয়েড তো আমরা দিব না, কাটবো, তাই না? তাহলে তোমাদের কি মোট কথা কাজ পড়তে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন যে আলিম স্যারের থেকে সব না, আসলে না, কোনো সন্দেহ নাই আমাদের, কারণ সব অপশনগুলো হুবহু 4টা অপশনে আসছে আলিম স্যারের বই থেকে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন যে এখানে কিন্তু শোষণ ক্ষমতা বলছে, ওখানে ছিল ধরে রাখার ক্ষমতা। ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে, হুবহু লাইন। ফসফেটের রেচন হার বৃদ্ধি করে, এটাও তো হুবহু লাইন। এখন কোনটা অ্যান্সার হবে? মানে দেখো আমি একটু বলি যে সবটা লাইনে, মানে এই দুইটা তো থাইরয়েডের কাজ, যে হৃদক্রিয়া বৃদ্ধি করে আর প্রোটিন শর্করা বিপাক হার বৃদ্ধি করে। বাট আমার যেটা লাগবে প্যারাথাইরয়েডের বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমায়, আসলে হবে বাড়ায়। দেখছো আমি না দেখেই চিল্লাইতেছিলাম। দেখছো অপশান দেখা, অপশান পড়া যে কত জরুরি। এই বড় অপশানগুলো তোমাদের এই প্যারাটা দিবে। তাহলে অ্যান্সার অবশ্যই নো ডাউট এটাই হবে, ঠিক আছে? অ্যান্সার এটাই হবে যে ফসফেটের রেচন হার বৃদ্ধি করে। তোমার ফসফেটের রেচন হার বৃদ্ধি তো করতেছেই, এবং এটা কি করে দেহ থেকে বের করে দেয়। আর এইখানে হচ্ছে বাড়ায় হবে, বাড়ায়, এটাও ভুল। আর এগুলো তো হবেই না কাজ, এগুলো হচ্ছে থাইরয়েডের কাজ। অ্যান্সার শুধুমাত্র হবে ফসফেটের রেচন হার বৃদ্ধি করে। বোঝাটা জরুরি। তারপর আসো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড আচ্ছা এটা পড়াইছি, আমি আগের ক্লাসে পড়াইছি। তাহলে ডান। তাহলে আমাদের আজকে এই যত টপিক বাকি ছিল সব আমি শেষ করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা কি মানে পড়ালেখা কি ধরতে পারতেছো, পড়তে পারতেছো? এভাবে যে টপিকগুলো দিচ্ছি কিনা, হেল্প হচ্ছে কিনা, এটাও জানাও। বাই বাই।